আস্ত সিম দিয়ে মজার একটি রেসিপি। আপনারা ভাবতেই পারবেন না যে আস্ত সিম দিয়ে কত মজার একটি তরকারি তৈরি হয়। এত সুন্দর একটি তরকারি যা বলার না। দেখতেও যত লোভনীয়, খেতে ততটাই স্বাদ আর ততটাই টেস্টি। আর এর পুষ্টি গুণে ভরপুর একটা রেসিপি। এই রেসিপি একবার বানালে আপনার বাসায় সবাই মুগ্ধ হবে এবং সবাই আনন্দ করে সিম খাবে। ব্যতিক্রমধর্মী রান্না থেকে একটু আলাদা, খুবই টেস্টি এবং খুবই মজা। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য এই যে আস্ত সিম রেসিপি। আস্ত সিম কিভাবে আমরা রান্না করলে খুব মজা আর টেস্টি হবে সেটাই শেয়ার করব। আলু আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সিমও আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম এরকম লম্বাই থাকবে, সিম কাটা যাবে না, আস্ত সিম রান্না হবে। এখানে পেঁয়াজ মরিচ আমরা বেটে নেব। নিয়ে এখানে যে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমরা তেল দিয়ে দেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এখানে আমরা বাটা মাছ, লম্বা লম্বা থাকে এজন্য আমরা বাটা মাছ নিয়ে নেব। হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এই বাটা মাছ আমরা এখানে ফ্রাই করে নেব। সিমের সাথে যেহেতু লম্বা লম্বা সিম, এজন্য সিমের সাথে সেম উপকরণগুলো আমরা লম্বা লম্বা করে নিয়েছি। আর মাছটাও আমরা লম্বা নিয়েছি, একদম সিমের মাপে। যে মাছ, বাটা মাছ, সেই বাটা মাছগুলো নিয়ে নিয়েছি। আর বাটা মাছ খেতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটা মাছ। এবার বাটা মাছগুলো আমরা একে একে তেলে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। একদম মসমসে করে ভেজে নেব, যাতে তরকারির ভিতর দিলে এর সুঘ্রাণ পুরো তরকারিতে ছড়িয়ে যায় এবং এটা পরে ঝোলে পড়লে তখন আবারও এটা ফুলে যাবে এবং সুন্দর একটা সেন্ট আর এর ভিতরে সব ঢুকে যাবে। দেখুন একদম মসমসে করে ভেজে নিয়েছি। এবার আমরা তুলে নেব। সবগুলো মাছ আমরা সুন্দরভাবে তুলে নেব। মাছগুলো আমরা একে একে সবই তুলে নেব। এই মাছে কিন্তু প্রচুর পুষ্টি, যে কোনো মাছে প্রচুর পুষ্টি, তবে এই মাছের চর্বি কম থাকায় এই মাছের পুষ্টি পরিমাণও বেশি থাকে। আর মাছে আমাদের ফ্যাট কমাতে সাহায্য করে। এখানে আমরা এবার বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে বাটা মশলাটা ভালো করে এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি আর জিরে। এবার এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা তেলের সাথে। যখন কষাতে কষাতে দেখবেন যে একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তখন কিন্তু এই কষানোটা বাদ দিতে হবে। এবার আমরা এখানে শুকনো উপকরণ যোগ করব। শুকনো যে মশলা সেইগুলো এবার যোগ করব। এবার এখন আমরা লবণ দিয়ে দেব 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দেব 1 চা চামচ, হলুদ দিয়ে দেব 1 চা চামচ। এবার আমরা শুকনো উপকরণগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর উপকরণগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে এবার আমরা আস্ত সিম দিয়ে দেব। এবার আস্ত সিমগুলো সুন্দরভাবে সবগুলো সিম উঠাই দেব। আর আলুগুলো আমরা কিন্তু লম্বা লম্বা করে রাখছি, সিমের সাথে সব কিছু আমরা লম্বা লম্বা করে রেখেছি। এবার পুরো সিম দিয়ে আলু দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেব। সিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। আপনার সিমের আছে প্রচুর ক্যালোরি এবং সিমে প্রচুর পুষ্টি,
বিদ্যমান থাকে। শিমের বিচিতে ডালের পরিমাণ সমান পুষ্টিগুণ বিদ্যমান থাকে। আর মসুরের ডাল বলেন আর যে কোনো ছোলার ডাল বলেন, এতে যে পরিমাণ পুষ্টি, এই সিমেও কিন্তু সেই পরিমাণ পুষ্টিগুণ থাকে। 1 কেজি মসুরের ডালে 1 কেজি গরুর মাংস যত প্রোটিন এবং তত ভিটামিন মিনারেল তত পুষ্টি থাকে। শুধু এই খাবারগুলোই কোনো চর্বি নেই, আর গরুর মাংসে বা খাসির মাংসে চর্বি আছে। এটাই শুধু ডিফারেন্স। এটা শরীরের জন্য উপকারী, আর গরুর মাংস খাসির মাংস শরীরের জন্য ক্ষতি। যারা ফ্যাট চান না তারা তাদের জন্য একটি মজার রেসিপি। এবার এটাকে আমরা পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা নাড়াবো না, পানি বলক আসলে তারপরে আমরা নাড়িয়ে দেব। এখন আমার পানি বলক এসে গেছে, এখন আমরা নাড়িয়ে দিচ্ছি। তাহলে এটা মনে করেন যে অনেক সুন্দর হয়। আর হচ্ছে এবার সিমে যতক্ষণ সিদ্ধ হতে থাকবে, বলক উঠে থাকবে, তারপরে আমরা বলক উঠলে এখানে আরও উপকরণ আমরা যোগ করব। এখানে আমরা এবার বাটা মাছগুলো দিয়ে দেব। বলক ওঠার পর আমরা বাটা মাছগুলো দিয়ে দেব। দেখুন শিমও যেরকম লম্বা, বাটা মাছগুলো ঠিক একই পরিমাণে লম্বা নিয়েছি আমি। এবার বাটা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করব। এবার এগুলো একটু আমরা ঢুকিয়ে দেব পানির যে ঝোলের ভিতর, যাতে অনেক সুন্দর একটা ঝোল পেয়ে সুন্দর কালার আসে। এরপর আমরা লম্বা লম্বা করে কেটে নেব টমেটোগুলো কিন্তু লম্বা লম্বা করে সিমের মাপে কেটে নিতে হবে। নিয়ে এগুলোও আমরা দিয়ে দেব। আর টমেটোয় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, আর এই টমেটো খেলে তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। আর এই টমেটো আস্ত সিম আর এই টমেটো এইভাবে একবার রান্না করে দেখুন কি টেস্ট হয়, আর খাবারটা কি মজা হয়। একবার যেরকম আমি রান্না করছি এভাবে রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন দেখুন পুরোটা কিন্তু একদম হয়ে আসলো, এই যে হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, লোভনীয় একটা স্বাদ। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। আসলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, সহজে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু অনেক ভিডিওর ভিড়ে আপনারা ভিডিও আর খুঁজে পাবেন না, আপনাদেরই কষ্ট হবে। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু করছি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন কত সুন্দর, ছোঁয়া দিলে গলে যাচ্ছে, আবার আস্ত আছে। ভালো থাকুন।